ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে কালচারগুলো প্রচলিত আছে সেইগুলো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতিতে থাকবে। ৫ আগস্টের পরবর্তী থেকে আজকে প্রায় ১ বছরের বেশি সময়, পুরোটা সময় কিন্তু আমরা শিক্ষার্থীদের মন জয়ের জন্য কাজ করেছি। আমরা মাঠে ছিলাম, আমরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করে, রাজনৈতিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা শিক্ষার্থীদের পাশে গিয়েছি, কাছে গিয়েছি, আমাদের চিন্তাভাবনা তাদের সামনে উপস্থাপন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে কালচারগুলো প্রচলিত আছে সেইগুলো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতিতে থাকবে বলে আমরা মনে করি, এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরিবেশ বিদ্যমান আছে সেই পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি তাহলে এই ধরনের অপসংস্কৃতি ফিরে আসার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে সেই ভয় থাকার কোনো কারণ নেই যে অন্য কোনো রাজনৈতিক সংগঠন যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ওই ধরনের সংস্কৃতি ফিরে আসবে। সুতরাং আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি, যদি ডাকসু শক্তিশালী হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখে তাহলে কোনো সংগঠনের পক্ষেই পুনর্বার ওই ধরনের অপসংস্কৃতিতে বা পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বলে আমরা মনে করি। আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে ইতিবাচকভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে, এবং আমরা যে ডাকসু কেন্দ্রিক প্যানেল ঘোষণা করেছি, আমাদের হল কেন্দ্রিক যে কমিটি ঘোষণা করেছি, সবগুলোকেই শিক্ষার্থীরা গ্রহণ করেছে বলে আমরা বিশ্বাস করি। প্রথমত রাজনীতির প্রতি আমার যে কমিটমেন্ট, আমি মনে করি এটা অন্য যে কোনো প্রার্থীর চাইতে আলাদা। আমি কাউকে ছোটো করছি না, প্রার্থীরা এক একজন এক এক জায়গায় কাজ করার মতো ক্যাপাবল, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি মনে করি আমি সেখানে কিছুটা এগিয়ে আছি। আমার সংগ্রামের যাত্রা অনেকটা লম্বা এবং আমার ত্যাগের জায়গাটা অনেক বেশি। গত ১ বছর যাবত আমি রাজনীতি করেছি। তার আগে জুলাই গণ অভ্যুত্থানে আমি অংশগ্রহণ করেছি। ১৯ সালে ক্যাম্পাসে আসার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি নিজেকে ছাত্রদল পরিচয় দেওয়ার কারণে আমাকে হল থেকে বিতাড়িত করা হয়। তারপরে আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম, শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলেছি, তাদের পক্ষে কথা বলেছি। শিক্ষার্থীরা অবশ্যই সেই সব বিষয়কে আইডেন্টিফাই করতে পারেন বা চিহ্নিত করেছেন, তাদের চোখে পড়ে থাকবে সেইখান থেকে। এবং আমার যে শিক্ষার্থীদের সাথে যে আমার সম্পর্ক, তাদের সাথে নিয়মিত আমার ভাব বিনিময়, সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা আমার প্রতি বিশ্বাস রাখার জায়গাটা অনেক বেশি। আমার রাজনৈতিক অ্যাম্বিশন তারা বুঝতে পারেন। সেখান থেকে আমি মনে করি যে তারা নেতা হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে যদি আমাকে পাঠান তাহলে তাদের অধিকার আদায়ে আমি সবসময় তাদের পাশে থাকার মতো যোগ্য ব্যক্তি। ৯ তারিখ আপনারা ভোট দিতে আসবেন এবং আপনাদের যে পছন্দের প্রার্থী তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা উভয়ের সংমিশ্রণে আপনাদের পছন্দের প্রার্থীকে বাছাই করবেন।